শুভেন্দু দেখে যাও, বাংলায় আসছে, আবার দিদি থাকবে। এক নম্বরে মমতার ক্ষমতা দেখে যা, শুভেন্দু মমতার ক্ষমতা। মানুষের মন আটকাবি, মেশিং এর দ্বারা আটকেছিস, মানুষের মন আটকাতে পারবি? মানুষের মন আটকাতে পারবি না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের ছোটদের আশীর্বাদ আছে, বড়দের আশীর্বাদ, আমাদের হৃদয়ের মধ্যে দিদি, দিদি আছে, দিদি থাকবে। মৃত্যু যদি হয় বরণ করে নেব। জয় বাংলা। 29 বিজেপিকে চাপ, 29 সালে বিজেপি চাপ, 29 বিজেপি ছাপ হবে। তার প্রমাণ দেখেন। লাখে লাখে মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ স্মরণে লাখো লাখো মানুষের প্রাণ প্রমাণ করছে যে আগামী দিনে বিজেপি বাংলা থেকে সরবে, ভারতবর্ষ থেকে বিজেপি সরবে, আবার পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে। জয় বাংলা, জয় শুভেন্দুদা। আমি বারবার আপনার ছোট ভাই হয়ে বলছি, আপনার পাড়ায় আমার বাড়ি, আমি আপনার জন্ম পরিচয়, আমার বাবার পরিচয় সব আমার কাছে আছে। নন্দীগ্রামের মাতঙ্গিনী পাড়ার লোক আমি, আমার পূর্বপুরুষ। একটা কথা আপনাকে মনে করিয়ে দেই, জগন্নাথ মন্দিরে নেই, পুরীতে নেই, বৃন্দাবনে কৃষ্ণ নেই, যেখানে যত মন্দির আছে নেই, আছে প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে। কে সন্তান, কে নারী, কে পুরুষ, কে বৃক্ষ, প্রত্যেকের মধ্যে কৃষ্ণ স্বয়ং বিরাজ করছেন। তাহলে এবার আপনার করণীয় একটাই, যে মানুষের অন্তরে আনন্দ দিন, অন্তরকে ভালোবাসুন। তবে আজকের মমতা ব্যানার্জি যেটা করেছে তাকে আজকের মানুষ ভুলতে পারেনি। কেন? প্রত্যেকটা মানুষ আজকে 3000 লোক আসবে, কত হাজার লোক আসবে তার ঠিক নেই, আটকে দিচ্ছেন কেন? আপনার ক্ষমতার জোরে আটকে দিচ্ছেন। কৃষ্ণ তাহলে কৃষ্ণ দাদা, যে জগৎ পৃথিবী, যে জগৎ, আপনাদের কথা বলছি, আমি সকলের কথা বলছি, শুনুন। আমি আজকে জগৎকে যে ধরে রেখেছে সে কে? জগন্নাথ, স্বয়ং কৃষ্ণ। মানে কৃষ্ণ যখন ধরে রেখেছে, তিনি কাউকে ছোট বড় করে দেখেন না। আপনি যা কাজ করছেন, আমি বলে দিচ্ছি, আপনি বৃক্ষ হয়ে কি ল্যাংটা হয়ে রাস্তায় জন্মগ্রহণ করবেন? বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবেন? এই বৃক্ষ যারা, তারা কিন্তু অশেষ পাপের কারণে বাবার জমিদারির থেকে জমিদারির প্রথা চালাতে গিয়ে অপরাধ এত করেছে, তাকে বৃক্ষে পরিণত করেছে। তাহলে আপনি কি সেই বৃক্ষ হতে চাইছেন? আপনি আমাকে আমন্ত্রণ জানান, আপনার বাবা মাকে পাশে রেখে আমি কথা বলবো। নেপাল আর বাংলাদেশের মতো অবস্থা হবে, প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে নামে হিচড়ে তার বিচার চাইবে। আন্দোলন, কোর্ট বলছে 2,500 টাকা, কোর্ট দেখুক 2.5 লক্ষ লোক হয়ে গেছে, কোর্ট দেখুক 2.5 লক্ষ লোক হয়েছে, 3,000 টাকা দিয়েছে, আবার ফেরত নেবে, আগস্টে ফেরত দেবে। এটা কি ধরনের বিচার? এটা কি পারবে না বলে দিক, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কেন দিচ্ছে না? ভাতা, বার্ধক্য ভাতা আগে দেওয়া উচিত, বিধবা ভাতা আগে দেওয়া উচিত। তারা ওষুধপত্র কেনে, ডাক্তার দেখায়। প্রতিবন্ধী ভাতা তারা কত কষ্ট করে চলে, সেটার দিকে সরকারের কোনো নজর নেই। সরকারের নজর খালি কি করে এমপি কিনবো, এমএলএ কিনবো, আর এরা খালি টাকা দিয়ে লোককে ভুল বুঝিয়ে এরা করছে। ওই যে বালিশ চাটা ঋতব্রত, কোথায় যাবি? এলাকায় গেলে তোর ওই বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে। মনে রাখবি, এই দিনটা কি ভুল করেছিস? মমতা ব্যানার্জির ছবি নিয়ে তোরা আন্দোলন করে ক্ষমতায় এসছিস, এই দিনটা যেন রচনা ব্যানার্জি আর ওই ঋতব্রত না ভুলে যায়, এটা মনে রাখতে হবে। এটা বাংলা। ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিম বাংলায় চলবে না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে লড়াই করব, একসঙ্গে লড়াই করে এই পশ্চিম বাংলাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সিংহাসনে নিয়ে আসবো। আমরা হিন্দু মুসলিম, আমরা জনতা একসঙ্গে লড়াই করে আবার পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। সময়ের অপেক্ষা, অল্প দিনের মধ্যে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে, এটা সময়ের অপেক্ষা। জয় বাংলা। হরে কৃষ্ণ। শুভেন্দুদা
শুভেন্দুদা হরে কৃষ্ণ। আজকের মুসলমানকে আপনি আলাদা করছেন। আপনি জানেন নবদ্বীপের জন্ম কার হাতে? সেই জন্ম হয়েছিল বৃন্দাবন থেকে, কৃষ্ণ রাধারানী শ্রী চৈতন্য মহাপ্রভুকে পাঠিয়েছিলেন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আজকের সেই মুসলমানকে কাজী সাহেব কে জানেন? সেই শ্রী চৈতন্য মহাপ্রভু কাজী সাহেবকে আজকে নিজে ঘাড়ে তুলে নবদ্বীপে সমাধি করেছে। সেই নবদ্বীপের সমাধি এখনো কাজী সাহেবের, সেখানে একটা গাছ পুঁতে দিয়েছেন ফুল, সেই ফুল আজও স্বয়ং ভগবানের কৃষ্ণের পুজো হয়। তাহলে আপনি মুসলমানকে আলাদা করছেন কি কারণে? এই মুসলমান আমাদের বাংলার স্বাধীনতা নিয়ে এসছে। আজকের আমাদের বিগ রেটটা কাদের? আজকে জগৎ বলছে কাদের? আজকে সেখানে আপনি মুসলমানদের আঘাত করছেন। আপনার মাকে আঘাত করলে অনেক কষ্ট কম পাবে, কিন্তু মুসলমানদের আঘাত করবেন না। যুদ্ধ যদি করতে হয়, সত্য যদি করতে হয়, করছে মুসলমান, হিন্দুরা করছে না। হিন্দুরা সকালবেলা ঘুম থেকে 10টায় ওঠে, মুসলিমরা 4টে 5-এ প্রত্যেক দিন আজান করছে, সারাদিন 6 ঘন্টা 6 বার করে আজান করছে, ভগবানকে কামনা করছে। জগন্নাথ নিয়ে কি হবে? জগন্নাথ নিয়েছে কি হবে? জগন্নাথ সকলের হৃদয়ে বসে আছে। সেই জগন্নাথ স্বয়ং যোগ মায়া কে জানেন? যোগ মায়া হচ্ছে রাধারানী। সেই রাধারানী হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। যোগমায়ার বাড়িতে উনার জন্ম কালীঘাটে। সেই কালীমাই যোগমায়া। শুভেন্দুদা ভালো করে মনে রাখুন। আপনি আমাকে চেনেন না, আমার কথা সারা পৃথিবীর সমস্ত ধর্ম মন্দিরে কি আমার নামটা বলবেন? আমাকে চাইছে, আমি যাব না কেন জানেন? আমি ঘিয়ের গন্ধ শুনতে চাই না। আমি মুসলমানদের যে ধর্ম করছে, যে পাগল রাস্তায় শুয়ে কষ্ট পাচ্ছে, আমি তাকেই পরিবর্তন করার চেষ্টা করব। সেটাই হবে কৃষ্ণের অন্তর দখল করার জায়গা। উনি দেখতে পেলেন কত সুন্দর একটা ভাষ্য রাখলেন। আর এটাই হচ্ছে বাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্য। আমরা জানি যে ভারতবর্ষের যে সংবিধান, বিশ্ববিখ্যাত সংবিধান। কেন বিশ্ববিখ্যাত সংবিধান? এই সংবিধানে লেখা আছে যে উই দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল। কিন্তু আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি? ভারতীয় জনতা পার্টি যেভাবে ধর্মীয় মেরুকরণ করে একটা সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, এইটাই হচ্ছে এই ভারত সরকারের, বিজেপি সরকারের একটা মূল এজেন্ডা। এবং ইংরেজরা যেভাবে রাজত্ব করেছিল সেইভাবে বিজেপি সরকার রাজত্ব করছে। কেননা ভারতীয় জনতা পার্টির কোন রাজ্যে কোন সংগঠন নেই। তারা ক্ষমতায় আছে, জোরপূর্বক ভোট চুরি করে, তারা ইভিএম কে হ্যাক করে, তারা ভোট চুরি করে তারা জিতেছে। ইভেন পশ্চিমবাংলায় কোনো সংগঠন বিজেপির ছিল না, সেইখানটায় তারা এই পশ্চিমবাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট চুরি করে তারা জিতেছে। কিন্তু এমত অবস্থায় আমরা জানি জো জিতা ওই সিকান্দার। আমরা জানি শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর কি দেখতে পাচ্ছি? যে একটা সম্প্রদায়ের উপর, মুসলমান সম্প্রদায়ের উপর টার্গেট করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ মেনে নিচ্ছে না। কেননা এই বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কবি কাজী নজরুল ইসলামের বাংলা। তাই মহামান্য সুপ্রিম হাইকোর্ট গতকাল যেটা এই পারমিশন দিয়েছিল, এই অনুমতি দিয়েছিল এই মিটিং এ, সেখানটা গতকাল রাত্রিতে বিজেপির দুষ্কৃতীরা সেখানটা অ্যাটাক করে স্টেজ ভেঙে দিয়েছিল। এই যে একটা অরাজকতা চলছে, তাই আমি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে নিবেদন জানাবো, আমরা শান্তি চাই। আপনি সরকার চালান, আপনি সরকার এসেছেন, কিন্তু এইভাবে সরকার চালালে আপনারা বেশি দিন টিকতে পারবেন না। কারণ আজকের এই জনতা, আজকের এই ভিড় বলে দিচ্ছে যে বিজেপি শুধুমাত্র ভোট চুরি করে মানুষের উপর রাজত্ব করতে পারবে না, বিজেপি ইংরেজদের মতো রাজত্ব করতে পারবে না, বিজেপি হিন্দু মুসলমানকে আলাদা করতে পারবে না। কেননা আমাদের ভারতবর্ষ হিন্দু মুসলমানের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ জৈন বৌদ্ধ খ্রিস্টান সকলের ভারতবর্ষ। গতকাল দেখেছেন ছাত্রদের যুবদের উপর যে অত্যাচার হয়েছে, তার জবাব দেবে এই মোদী, এই শুভেন্দু অধিকারীকে এই বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এখানকার জনগণ। মোদী, তুমি তৈরি থাকো, তোমাকে এই ভারতবর্ষ থেকে মানুষ ভাগিয়ে দেবে। জয় হিন্দ।
জয় বাংলা, সত্যের জয় হবে। দিদিকে চাই আমরা, মমতা দিদি, আবার মমতা দিদি চাই। শুভেন্দু অধিকারী একটা চিটিংবাজ, চোর, জোচ্চোর, গরিবের পেটে লাথি মারা চিটিংবাজ। ওদের চাই না, দিদিকে ধোকা দিয়েছে, ভবানীপুরের ভোট চুরি করেছে। করে দেয়নি চিটিংবাজি, চোর।